1893 সাল 10ই সেপ্টেম্বর শিকাগো শহরে হেঁটে চলেছেন গেরুয়া আলখাল্লা পরা এক তরুণ সন্ন্যাসী। প্রশস্ত ললাট, উজ্জ্বল দৃষ্টি, দৃপ্ত পদক্ষেপ, যেন চলমান অগ্নিশিখা। পথ চলতি মানুষের চোখে বিস্ময়। গোধূলির রাঙা সূর্য মৃদু হেসে রক্তিম সম্ভাষণ জানালো আগামী দিনের যুগনায়ককে। নিরন্ন পরাধীন সাপ, বাঘ আর ম্যালেরিয়ার দেশ থেকে আগত সন্ন্যাসীর বজ্রকণ্ঠে ধ্বনিত হল বিশ্ব মানবতার চিরন্তন বাণী। বিবাদ নয়, সহায়তা; বিনাশ নয়, পরস্পরের ভাব গ্রহণ; মতবিরোধ নয়, সমন্বয় ও শান্তি। কণ্ঠের দৃঢ়তায় কেঁপে উঠল কদম্বাসলের ধারক স্তম্ভগুলো। চির ধরল শুষ্ক কঠিন আমিত্বের দেওয়ালে। মিশিগান হ্রদের জলে সেদিন লেগেছিল গেরুয়া রঙের দীপ্তি। নবজাগরণের মহামন্ত্রধ্বনি জাগিয়ে তুলেছিল শিকাগোর ঘুমন্ত চেতনাকে। ইতিহাসের সেই যুগসন্ধিক্ষণে পাশ্চাত্য নতজানু হয়েছিল প্রাচ্যের প্রজ্ঞা, সাধনা আর উদারতার মহান বেদিতলে। ভারতবর্ষকে বুকে নিয়ে বিশ্বের দরবারে প্রেম ও একতার বিজয়ের নিশান উড়িয়ে দিলেন বীর সন্ন্যাসী বিবেকানন্দ।